হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের জাহাজ সহজে পার হবার পায় না। হাজারটা চেকিং নকতে ইঞ্জিন ধমকি দেয়, নকতে ইঞ্জিন ধমকি দেয়, যদি সহজে জাহাজ আসতে পায় না। তারপর ওই রাস্তা দিয়ে ভারতবর্ষের মধ্যে আইসি তেল আর গ্যাস, যেটার বর্তমান অবস্থায় ভারতের মধ্যে অলরেডি সংকট। হয়তো গ্যাসের দাম কিছুটা বাড়িয়ে দিছে, তেলের দামও বাড়াইবি। এই কারণে ভারতের অর্থনীতির মধ্যে একটু আঘাত তো আসবে। ওই যে এই আঘাতটা যে আসবে, এইটা শেয়ার বাজার অলরেডি বুঝে নিছি। যখন যুদ্ধ চালু হয়েছে তখনই বুঝে নিছি যে অর্থনীতির মধ্যে একটা আঘাত আসবে নিচ্ছে, যার কারণে ভারতবর্ষের জিডিপি স্লো হবে, ভারতবর্ষের উন্নতির যে ধারাটা আছে সেটি একটু কমবে। সেই কারণে বাজার মোটামুটি কমছে। করে 26,000 আসিল নিফটি, 26,500। সেই নিফটি ঘুরিয়ে আসলো 22,000-এ। 22,000 থেকে এলাম মোটামুটি 24,000-এর ধারে কাছে আছে, 100 পয়েন্ট হয়তো বা। তো বাজার একটা ভালো কারেকশনে আছে। তো কারেকশনের তো একটা শেষও আছে নাকি? তো শেষটা মনে হয় এটি শেষ, এর থেকে আপ মুভ চালু হবে শেয়ার বাজারে। তো যদি इन्वेस्टमेंट करिस चान तो इन्वेस्टमेंट यहाँ से शुरू किया जा सकता है, समझे बात? अब यदि ना करिस चान तो कोई बात नहीं, मजे में रहो, लेकिन करना चाहिए। यहाँ से छोटे छोटे इंस्टॉल में इन्वेस्टमेंट शुरू करना चाहिए। अभी आपको जो ठीक लगे भाई साहब देख लो।